নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। কেউ না কেউ তো নতুন দেখছো, তাদের জন্য এই কথাটা রোজ বলতে হয়। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিও। এখান থেকে তোমরা শুধুমাত্র জানতে পারবে পার্টনারের এনার্জি কেমন আছে। তার অনুপাতে বা তার অনুযায়ী তোমরা এবার তোমাদের সম্পর্কটাকে এক ধাপ করে এগোতে পারবে। তো রোজ দুটো করে আপডেট দেওয়া হয়। তোমরা সেখান থেকে যতটা নিজেদের সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, যতটা তোমাদের দুজনের সাথে মিলবে, ঠিক ততটুকু নেবে, বাদ বাকিটুকু কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। যেহেতু জেনারেল রিডিং সবার সঙ্গে সবটা মিলবে না, কিন্তু তোমাদের সঙ্গে কিছুটা যেটুকু মিলবে সেটুকু নেবে। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, আর একটু চাপ নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড আর বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে শত ব্যস্ততার মধ্যেও, শত কাজের মধ্যেও কারোর তোমার কথা ভীষণভাবে মনে পড়ছে। চলো দেখে নিই সেই ব্যক্তি কি, কি মানে কে, আর কি মনে করছে, কি চলছে তার মনে তোমাকে নিয়ে। আর এটা থেকে পরে দেখবো, এটা থেকে আগে দেখবো। চলো দেখিয়ে নিই যে সে কি ভাবছে, তার মনে কি চলছে। না, আমি এটা থেকে আগে দেখবো, এটা থেকে পরে দেখবো। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো যে শত ব্যস্ততার মধ্যেও, শত কাজের মধ্যেও কে তোমাদের কথা মন থেকে ভীষণ চিন্তা করছে, আর কি বা চিন্তা করছে, কি চলছে তার মনে। চলো, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। কেউ লিখেছিলে যে হ্রদ দেখতে গেছি কিনা, না কোথাও যায়নি, বাড়িতেই ছিলাম। খুব একটা কোথাও যাওয়াটা হয় না। এই হিলিং প্র্যাকটিস, মেডিটেশন ক্লাস, তোমাদের জন্য রিডিং করা, এরকম ভাবে সময় কেটে যায়। আর এর বাইরে কিছুটা সময় নিজের জন্য রাখা। প্রত্যেকের জন্য একটা বার্তা দেবো, প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করো, ভীষণ ভাবে দরকার। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সবার জন্য সবকিছু করো, নিশ্চয়ই করবে। তার সাথে নিজের জন্য একটু সময় বাঁচিয়ে, খুব বেশি না হলে 10-15 মিনিট কিছু একটা এমন করবে যেটা তোমার নিজের জন্য নিজেকে ভালোবাসা, বা নিজের জন্য নিজের কিছু করা। চলো দেখিনি যে শত ব্যস্ততার মধ্যেও, শত কাজের মধ্যেও কে তোমাদের কথা ভীষণভাবে মনে পড়ছে, বা কে মনে করছে। রোম্যান্স, ঠিক আছে। আর প্রশ্নটাও তো আজকে এরকমই আছে। তো ফার্স্ট কার্ড তো ভীষণই ভালো, কেউ চাইছে তোমাদের কিছু সারপ্রাইজ দিতে, তার তোমার সম্পর্কে একটা রোমান্টিক ধারণা আছে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলে দিই, আজকে যারা দেখছো বেশিরভাগ ক্ষেত্রেই হবে কিন্তু 80% মানুষ যাদের হচ্ছে মিউচুয়াল কানেকশন। হ্যাঁ, এখানে একতরফা ভালোবাসার ব্যাপারটা নেই, হয়তো 20% কেউ থাকতেও পারো, কিন্তু সেটা একটু কমই। বেশিরভাগ যারা আজকে দেখছো তাদের কিন্তু একটা আহ একে অপরের প্রতি ভালোবাসা আছে, টান আছে, একটা রোম্যান্সের কার্ড এসছে, মানে বুঝতেই পারছো একটা রোমান্টিক ব্যাপার তোমাদের মধ্যে আছে, সেটাও দুতরফা থেকে। এখানে যেটা চাইছো তোমরা হচ্ছে একটা কিছু সারপ্রাইজ দিতে চাইছে, যে তোমার কথা যার বারবার মনে পড়ছে, যে শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যেও তোমার কথা বারবার চিন্তা করছে, সে কোথাও একটা তোমার সঙ্গে রোমান্টিক কানেকশন ফিল করছে। এবং শুধু তাই নয়, সে কোথাও তোমার সঙ্গে একটা তোমার কিছু সারপ্রাইজ দিতে চাইছে, বা হয়তো তার মনে কিছু কথা তোমার জানাতে চাইছে, বা কিছু হিন্টস দিতে চাইছে। তোমরা যদি তোমাদের পার্টনারকে অবজার্ভ করো, তো বুঝতে পারবে কিছু না কিছু সে তোমাদের বোঝাতে চাইছে বা বলতে চাইছে। সেটা কিছু মাধ্যমে হোক, বা ফোন করতে পারে, মেসেজ আসতে পারে, বা কিছু মাধ্যম হতে পারে, বা তোমরা দেখা করতে গেলে বলতে পারে। যার যেমন সিচুয়েশন সে সেরকম ভাবে নেবে। কিন্তু ফার্স্টেই বলবো, হাজার কাজ, হাজার ব্যস্ততার, শত ব্যস্ততার মধ্যেও তোমরা হয়তো একে অপরের জন্য রোমান্টিক ফিলিংস একটা রাখো। কিন্তু আমি যেহেতু পার্টনার দিয়ে বলছি, আমি পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের সাথে মিললে সেটা তোমাদের জন্য নিয়ে নিতে পারো। তো এখানে বলবো কারোর একটা ভীষণ ভাবে তোমাদের জন্য রোমান্টিক একটা ফিলিংস আছে।
আর এখানে রোম্যান্সের কার্ড এসছে, মানে এটাও আছে যে তোমাদের ভালোবাসাও আছে, কেয়ারও আছে। এছাড়া যেটা বললাম, একটা সারপ্রাইজ দেওয়ার একটা ইচ্ছে তোমাদের আছে। সেরকম কোনো ব্যক্তি তোমার কথা মনে পড়ছে, শত ব্যস্ততা এবং শত অনেক কাজের মধ্যে, কিন্তু এই ব্যক্তি মনে হচ্ছে খুব অস্থির, এত এত কাজ চলে আসছে। কি শত ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে তোমাদের কথা তার বারবার মনে পড়ছে। আচ্ছা, স্যাক্রিফাইসের কার্ড এসছে। এখানে দেখো, তোমরা যখন একে অপরের জীবনে এসছো, তোমরা কোথাও একে অপরকে পিস, হিল এগুলো দিয়েছো। তার ফলে কি হয়েছে, তোমরা এখান থেকে খুব গিভ আপ করতে চাইছো না, কিন্তু এখান থেকে তোমরা এমন কিছু স্যাক্রিফাইস কিছু করতে চাইছো যে তোমাদের সম্পর্কের জন্য হয়তো বারবার কিছু সমস্যা হচ্ছে, সেরকম কোনো কিছুকে স্যাক্রিফাইস করতে চাইছো। অ্যাকচুয়ালি একটা সম্পর্ক চলে, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এগুলো সম্পর্কে থাকে। জোর করে যেগুলো করতে হয় সেগুলো বলছি না, সেগুলো তো বাধ্যতা, কিন্তু যেগুলো মন থেকে দুজন মানুষ যখন করে একে অপরের জন্য, সেগুলো তারা ভালোবেসে করে। তো এখানে এরকম কিছু স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে, যে স্যাক্রিফাইসটা করার পরে তোমাদের হয়তো কানেকশনটা ভালো হয়েছে বা ভালো হবে। কারণ এখানে তোমার সঙ্গে, তুমি যার সাথে তোমার কানেকশন আছে বা যে তোমার কথা বারবার ভাবছে, কোথাও একটা তার তোমার কথা ভেবেই বলো বা তোমার সাথে কথা বলেই বলো বা তোমাদের সাথে দেখা করতে গেলে বলো, সে একটা শান্তি অনুভব করে। শান্তি আমরা সেখানেই অনুভব করি যেখানে আমাদের মন খুব ভাবে তার সঙ্গে কানেক্টেড থাকে, এবং যে ব্যক্তি সত্যি আমাদের খুব ভালো ভাইব্রেশন সেন্ড করে, সেখানে আমাদের একটা শান্তি লাগে। যেমন কিছু জায়গায় গেলে দেখবে খুব অস্বস্তি হয়, আমাদের মনে হয় এখান থেকে চলে গেলেই ভালো বা বাড়ি চলে গেলেই ভালো, তার মানে ওখানে এনার্জিটা আমাদের তখন শুট করছে না বা ভালো নয়। এরকম কিছু মানুষের সাথে কথা বলতে মানে আমাদের মনে হয় ভালো লাগে, অনেকক্ষণ কথা বলি, আবার কিছু মানুষের সাথে কথা বলে মনে উঠে যায়, ভালো লাগে না। সবটাই কিন্তু এনার্জি ব্যাপার, আমরা কোনো সময় বুঝতে পারি, কোনো সময় বুঝতে পারি না। আরো কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, দেখবে কোথাও থেকে ঘুরে এলে বা কিছু এলে খুব সুন্দর মন নিয়ে বাড়িতে এসে দেখলে প্রচন্ড ঝগড়া হয়ে গেল বা কিছু, তার মানে কোথাও না কোথাও থেকে তুমি নেগেটিভিটি নিয়ে এসো, তোমাকে দেখে হয়তো কারোর একটু জেলাস ফিল হয়েছে বা কিছু, সেটা সে প্রকাশ করুক বা না করুক, তুমি সেটাকে ক্যারি করে নিয়ে এসো, তার জন্য সেটা এখানে এসে তার যে এনার্জিটা সেটা এখানে ছড়িয়ে গেল বলে ঝগড়া বা কিছু হলো। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আহ খুব যখন কেউ সেজে গুজে একটু গেল বা হয়তো কারোদের হয়তো একটুখানি কিছু কেনাকাটা হয়েছে বা কিছু, সঙ্গে সঙ্গে দেখবে তাদের একটা কোনো কিছু সমস্যাও দেখা দিল তার সাথে। সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেক সময় এটা হয়ে যায়। তো এগুলো ইভিল এর জন্য হয়। তো এই জন্য আমি বলছি, তোমাদের হয়তো বারবার কিছু একটা কোনো ব্যাড সাইকেল তোমরা আসো, যেটা তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করে। তো যে তোমার কথা মনে করছে সে এটাও ভাবছে যে কিছু স্যাক্রিফাইস করলে তোমাদের সম্পর্কটা ঠিক থেকে যাবে। এই স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কথা বলছি না, এই স্যাক্রিফাইস হচ্ছে তোমাদের ভালোবেসে যেটা স্যাক্রিফাইস করা যায়, যে স্যাক্রিফাইসটা করলে সম্পর্কটা ঠিক থাকে, এরকম কোনো স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে। সেটা হতে পারে নিজের রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, সেটা হতে পারে কোনো কিছু থার্ড পার্টি বা কিছু, সেরকম কিছু হতে পারে। তোমরা তোমাদের মতন যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা আমাদের সম্পর্কে না থাকলে হয়তো একটু ভালো হয়, তো সেরকম আমি এখানে সব দিয়ে কিন্তু অনুভূতি, এনার্জি এরকম কথা বলছি। চলো দেখি, বাটারফ্লাই। এক তো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, দ্বিতীয়ত হচ্ছে তোমার মধ্যে খুব কাইন্ডনেস আছে, সেভাবে তুমি খুব সুন্দরভাবে পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে পারো, সেটাও দেখে। এবং তোমার পার্টনার এটাও জানে যে তোমার জীবনে অনেক কিছু অবস্ট্রাকল আছে, তুমি অনেক কিছু অবস্ট্রাকল ফেস করেছো বা ফেস করছো, করতে করতেই যাচ্ছ, তবে তুমি তাও তুমি লড়ছো, সেখানে থেমে যাও। একটা ছোট্ট প্রজাপতি, মাত্র কদিনের জীবন, তাকেও কিন্তু অনেকটা স্ট্রাগল পর্বতে চলতে হয়, তবে গিয়ে সে প্রজাপতি হয়, তবে গিয়ে মানুষ দেখে। আর মানুষের ক্ষেত্রেও দেখবে, মানুষের সফলতাটা মানুষ দেখে, কিন্তু সফলতার যে আগে একটা গল্প থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে, কম্প্রোমাইজ থাকে, অনেক কষ্ট দুঃখ থাকে, সেই গল্পে কিন্তু কারোর আগ্রহ নেই, সেই গল্প নিয়ে কারোর মাথা ব্যথাও থাকে না। এখানে তোমার পার্টনার এটা জানে যে, যে তোমার কথা মনে করছে, রাত দিন যার মনে পড়ছে, তার কোথাও একটা মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি, তুমিও জীবনে অনেক কিছু ফেস করেছো, অনেক কিছু স্ট্রাগল তোমারও আছে, অনেক কিছু অবস্ট্রাকল তোমার আছে, তোমার জীবনে বারবার অনেক কিছু আসে যা তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, সেখানে মধ্যিখান দিয়েও কিন্তু তুমি চেষ্টা করো আবার নতুন করে কিছু
করতে বা নতুন করে বাঁচতে বা হয়তো সেই সমস্যা থেকে বেরোতে তুমি চট করে দমে যাও না, এটা তোমার পার্টনার দেখে এবং এটাকেও সে খুব তার মনে মনে সেটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, আর এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার মধ্যে খুব মিষ্টত্ব আছে দেখে। এখানে কেউ আছে যে ন্যাচারাল বিউটি, এক একজনকে দেখলে আমার মনে একটু শান্তি আসে, একটা স্নিগ্ধতা ভাব থাকে, সেটা বলছি। মুগ্ধতা আর আকর্ষণ দুটো দুরকম মানে দাঁড়ায়। এখানে তোমার পার্টনারের তোমার প্রতি কিছুটা মুগ্ধতা আছে। এখানে তোমার পার্টনার জানে যে তুমি যে পরিস্থিতিতেই পড়ো না কেন তুমি ঠিক একটা পথ খুঁজে নিয়ে বেরিয়ে যাবে। এই ব্যাপারগুলো তোমার পার্টনার ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করে এবং কোথাও একটা তোমার পার্টনার তোমাকে কেন ভাবে বাটারফ্লাই এনার্জিতে, তোমার পার্টনারও জানে যে তোমার অনেক কিছু অবস্ট্রাকল পেরিয়ে আসতে হচ্ছে, অনেক কিছু সমস্যা তোমার সমাধান করতে হচ্ছে বা সমস্যাটাকে বেরোনোর চেষ্টা করছো, কিন্তু তাও তুমি তোমার মতন চেষ্টা করছো। আর এই ব্যাপারটাকে সে অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে, যার বারবার তোমার কথা মনে পড়ছে, তোমার এই এই গুণগুলোর কথাও তার মনে পড়ছে। যা কিছু ইলিউশন আছে সেগুলো নিয়ে সে ভাবতে চায় না। তোমাদের মধ্যে যদি কিছু সেপারেশন থেকেও থাকে বা কিছু, সে সবসময় জানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ক্লিয়ারিটি নিশ্চয়ই আসবে। সময়টা হয়তো তোমাদের এখন সঙ্গ দিচ্ছে না, সে কিন্তু নানা রকম কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করে বা তুমি তাকে সময় দেওয়ার চেষ্টা করো। তোমাদের এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা ভাইব্রেশন আছে, নিশ্চয়ই তোমরা একে অপরকে বোঝো বা একে অপরকে সাপোর্টও করো। কোথাও তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, যেটা ভীষণ দরকার সম্পর্কে। বোঝাপড়া থাকলে সম্পর্ক টিকে যায়, সমস্যা আসলে। বোঝাপড়া না থাকলে সেই সম্পর্ক বড্ড অসুবিধের মধ্যে পড়ে যায়। এখানে তোমাদের যেহেতু বুঝতে পারো, তো তোমাদের যদি কোনো রকম কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলোকে তোমরা ইলিউশন ভেবে অতটাও তোমরা সেটাকে বড় করছো না বা পাত্তা দিচ্ছ না, আর সেটা করার দরকারও নেই। ছোট ছোট যদি দোষগুলোকে খুঁজে খুঁজে পাত্তা দেওয়া হয় তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা দায়। তো এখানে দেখো, তোমার পার্টনার ক্লিয়ারিটি চায়, সেটাও খুব স্বাভাবিক। আর তোমার পার্টনার এটাও জানে যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমাদের বন্ডিংটা স্ট্রং। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো আসলেও চলে যাবে। তো সার্বিকভাবে যদি চারটে কার্ড নিয়ে বলি, পরের সঙ্গে নিশ্চয়ই মিলিয়ে বলে দেবো। তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে, যা তুমি সারা সময় কাজের মধ্যেও তুমি তার মাথায় থাকছো, সে তোমাতেও যেমন মুগ্ধ তোমার গুণেতেও মুগ্ধ, ঠিক আছে। কোথাও একটা তোমার সেই একটা তোমার সঙ্গে যেমন একটা রোম্যান্স ফিল করে, রোমান্টিক কানেকশন ফিল করে, সেখানে আবার সে দেখো নিজে থেকে স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করার কথা ভাববে। তো সেগুলো আমরা কোথায় ভাবি? যেখানে সম্পূর্ণ আমরা ইনভেস্ট করেছি, যেখানে আমাদের কানেকশনটা খুব স্ট্রং, সেখানে এগুলো ভাবি। এছাড়া তোমার পার্টনার তোমাকে এরম ভাবেও দেখে যে তুমি খুব সুন্দর, তোমার জীবনে অনেক কিছু অবস্ট্রাকল এসছে, প্রচুরবার তোমাকে পরিবর্তন হতে হয়েছে, চেঞ্জ এসছে তোমার জীবনে। চেঞ্জ গুলো যে খুব সহজ ছিল তাও নয়, সেগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করেছো এবং এই যে তবু তুমি লড়ে যাচ্ছ আর সেখান থেকে তুমি একটা জায়গা করছো, এটাকে তোমার পার্টনার ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে। এছাড়া তোমার পার্টনার জানে যে তোমার আর তার মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে। তো মধ্যিখানে যাই হয়ে যাক না কেন, সেটা ঠিক তোমাদের মধ্যিখান থেকে চলে যাবে। তো চলো দেখে নিই, শত ব্যস্ততার মধ্যেও যে মানুষটা তোমার কথা ভাবছে আর কি ভাবছে, আর কি ভাবছে সে তোমার জন্য। বারবার শত ব্যস্ততা শত কাজের মধ্যে, অ্যাকচুয়ালি শত ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যেও যে মানুষগুলো আমাদের সময় দেয়, আমাদের ভ্যালু করে, আমাদের রেসপেক্ট করে, সেই মানুষগুলো আমাদের জীবনে সত্যি মূল্যবান। কেননা তারা 26 ঘন্টা তো পাচ্ছে না, তারাও 24 ঘন্টাই পাচ্ছে। তাদের অনেক কিছু দায় দায়িত্ব কর্তব্য আছে, তারা অনেক কিছু করছে, তারপরেও সেটা জীবন থেকে সময় রাখছে আমাদের জন্য। যদি অবশ্যই সেই মানুষগুলো খুব দামি আমাদের জীবনে।
চলো দেখিনি, শত ব্যস্ততার মধ্যেও কার বারবার তোমার কথা মনে পড়ছে আর কি। দেখো, পসিবিলিটি তোমাদের সম্পর্কে প্রচুর আছে। এটাও একটা বাটারফ্লাই এর কার্ড, ওখানেও একটা বাটারফ্লাই এর কার্ড এসছে। এখানে তোমাদের খুব ভালো কিছু চেঞ্জ আছে, ঠিক আছে। দেখো, এখানে ছোট্ট একটা বাবুল, আর সেটা দেখো এখানে যখন বাবুলটা ফেটেছে প্রচুর আলো বেরোচ্ছে। তোমরা এইটা ফেস করছো, হ্যাঁ, ফেস করতে করতে যাচ্ছ, কিন্তু সামনে যেটা যাচ্ছ তোমরা যেটা পাবে সেটা তোমরা অনেক ভালো কিছু পাবে। তোমাদের এই কানেকশনটা যদি ধরি তো খুব শীঘ্রই ব্লুম করবে। এখানে পসিবিলিটি তোমার 100% দেখে তোমার পার্টনার, তার জন্য সে এখানে ইনভেস্টও করছে এবং সেটা মন থেকে। আমি সবসময় বলি যে যদি কোনো দামি জিনিসও কেউ বিরক্তি হয়ে দেয় সেই জিনিসটার মূল্য কমে যায়, কারণ তাতে কোনো অনুভূতি মেশানো নেই। অনুভূতি মেশানো থাকলে তাতে রাগ, জেদ বা অহংকার কিছু না কিছু মেশানো আছে। কিন্তু ছোট্ট একটা ফুলও কিন্তু অনেক মূল্যবান হয়ে ওঠে যাতে অনুভূতি থাকে। তো সেখানেই বলবো তোমার এখানে পার্টনার যে ইনভেস্ট করছে, ধরো হাজার কাজের মধ্যে তোমার কথা হয়তো মনে পড়ছে, বা হাজার কাজের মধ্যে তোমাকে সে একটা ফোন করছে বা তোমার সঙ্গে দেখা করছে, তোমাদের যেমন ভাবে সম্ভব। হয়তো তোমরা একসাথে কাজ করো, হাজার কাজের মধ্যে হয়তো 2 মিনিট সময় বের করে একে অপরের সাথে কথা বললে। আবার যদি একসাথে কাজ নাও করো তাহলে সেখানে হয়তো তোমরা একে অপরকে একটু ফোন করলে, যেরকম ভাবে সম্ভব। তো সে এই যে কন্টিনিউ করা, অ্যাকচুয়ালি কিরম ভাবে সম্ভব আমরাও জানি, একটা বয়সের পর আমরাও জানি প্রত্যেক মানুষের কাজ থাকবে, দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, সেগুলো তো তাকে করতেই হবে খুব স্বাভাবিকভাবে এবং করাটা উচিত, এবং সেটাকে আমরা সাপোর্টও করি। কিন্তু যখন আমরা দেখি যে হাজার কাজের মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যে সেই মানুষটা আমাদের সময় দিচ্ছে বা আমরা তাদের সময় দিচ্ছি, তার মানে সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে কাজ করছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা তার বারবার মনে হচ্ছে, যেহেতু তোমাদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া আছে, সেটাও সে বারবার মনে করছে কাজের মধ্যে। আর এখানে তোমাদের খুব ভালো কিছু চেঞ্জ আসবে সেটাও সে জানে, ঠিক আছে। তার মনের মধ্যে এগুলো আর কি চলছে, আমি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো তার মনের অনুভূতি, যেগুলো তার কাজ করতে করতে হচ্ছে। এরকম না যে কেউ কাউকে ভালোবাসে মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আর কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে, সেটা কাম্য নয়। কেননা যাকে আমরা ভালোবাসি সবসময় চাই তার উন্নতি হোক, তাই সে আরো এগোক। এবার তার সঙ্গে যারা চাওয়া পাওয়া থাকে সেটা হচ্ছে সময়ের আদান প্রদান, অনুভূতির আদান প্রদান, সেগুলো একটা বোঝাপড়া থাকে। তো সেই বোঝাপড়াটা তোমাদের খুব স্ট্রং। তার জন্য তোমরা হয়তো এই ফেজ থেকে যাচ্ছ, কিন্তু যেটা আসছে তোমাদের সামনে সেটা কিন্তু খুব সুন্দর একটা এনার্জি, ঠিক আছে, যেখানে প্রচুর আলো। চলো দেখিনি। যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করবে। আমি বারবার একটা কথা বলি যে আমাদের ইউনিভার্স কিন্তু কোনো ভাষা বোঝে না। ইউনিভার্স শুধু তোমার এনার্জি বুঝবে, আর তুমি যেমন ভাইব্রেশনটা দেবে, তুমি যেরকম কন্টিনিউ ভাবছি আমরা, সেটা ভাইব্রেশন হয়ে ইউনিভার্সের কাছে যাচ্ছে। তো ওই জন্য সবসময় বলি ভালো ভাইব্রেশন পাঠাও, সেখান থেকে তোমাকে ওটাই দেবে। মানে ইনফিনিটি সিম্বল, যা দিচ্ছ ফিরে তোমার কাছে আসে, ঠিক সেরকম ভাবে ভালোটা পাঠাও, ভালো ফিরে আসবে। আর যদি রাগ, জিদ বা তোমার হবে না এরকম ব্যাপার যদি থাকে মনে, তাহলে সেই কাজটা বারবার বাধা চলে আসে, কারণ ইউনিভার্স ভাবে হয়তো তুমি এটাই চাইছো। তাই জন্য আমাদের ম্যানিফেস্টেশনে যেমন ফার্স্ট রুল যে অবিশ্বাস করা যাবে না, তার সঙ্গে আর একটা রুলও আমরা যেটা মানতে হয়, যেটা এগুলো সব রুলস এর মধ্যেই পড়ে যে হয়ে গেছে। সবসময় আমাদের কাজে ভাবতে হয় যে এই কাজটা হয়ে গেছে, কি করে হয়েছে সেটা ভাবার দরকার নেই। তখনই আমাদের মাথায় নানা রকম অবস্ট্রাকল চলে আসে যে কি করে হয়েছে, হওয়ার তো সম্ভাবনা নেই। এগুলি আবার এনার্জিকে ব্লক করে। মানে জিনিসটা কেমন দাঁড়ালো যে আমার বাড়িতে কেউ এলো, আমার সঙ্গে দেখা করবে, কথা বলবে, কিছুক্ষণ গল্প করবে বলে, কিন্তু আমি তাকে দরজা খুললাম না, জানলা দিয়ে কথা বললাম, তারপর সে চলে যাওয়ার পর বলছি কই আমার বাড়িতে তো এলো না, ঠিক এরম ব্যাপারটা হয়ে যায়। তাই জন্য যখন যে ম্যানিফেস্টেশন করবে অতি অবশ্যই তোমরা নেগেটিভিটিটাকে একদম আসতে দেবে না, ওটার মেন দরজাটাকেই বন্ধ করে দেবে। কি সুন্দর সুন্দর কার্ড আছে দেখো, তার মানে যে তোমাদের কথা ভাবছে সে খুব মন থেকে কানেক্টেড, তোমাদের কানেকশনের কার্ডই এসছে। তো কানেকশন না থাকলে সে সারাদিন তোমার কথা ভাববেই বা কেন, সেটাও ঠিক কথা। আমরা সারাদিন তার কথাই ভাবতে পারি যাদের সঙ্গে আমরা মন থেকে কানেক্টেড। এখানে তোমরা সেরকম কোনো কানেকশনের জন্য আছো যেটা তোমরা ডিস্ট্যান্ট কানেকশন ভাবো, আর এখানে তোমাদের প্রচুর টান আছে একে অপরের প্রতি। তোমরা খুব ভালো করে জানো যে এই কানেকশনটা তোমাদের প্রয়োজন। এখানে যে প্রয়োজন মানে হাজারো স্বার্থ আছে, শর্ত আছে না, সেরকম প্রয়োজনের কথা বলছি না। তোমরা মন থেকে এতটা যুক্ত
যে তোমাদের মন জানে যে এই মনটাকে আমার দরকার, মনও তো একটা মন খোঁজে, সেই মনের কথা বলছি, ঠিক আছে? দেখো দুটো ছোট ছোট হার্ট, বুঝতেই পারছো তোমাদের এখানে ফার্স্টেই বলেছি, ফার্স্ট কার্ড এটাই বলেছি, তোমাদের মিউচুয়াল ফিলিংস। তুমি যদি তার কথা ভাবছো মানে সেই যদি তোমার কথা ভাবছে, এরকম নয় তুমি তার কথা ভাবছো না, তুমিও তার কথা ভাবছো। এখানে আমি তোমার পার্টনার বলেই বলছি, তবে এখানে দেখো তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, তার জন্য তোমরা এই কানেকশনটা ভীষণভাবে ফিল করো, আর তোমরা চাও এই কানেকশনটা স্টে করতে, কেননা এখান থেকে তোমাদের বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। কেন কোথাও একটা তোমাদের মনে হয় যে, মনে করো তোমরা যেটা একটা নেচার তোমাদের গিফট করেছে বা ডিভাইন গিফট করেছে বা ঈশ্বর বা অ্যাঞ্জেলের তরফ থেকে এটা গিফটেড, এটা তোমরা এটা গিফট পেয়েছো। তো সেখান থেকে এই কানেকশনটা তোমরা ভাঙতে চাও না বলি তোমরা এটাকে কন্টিনিউ কিছু না কিছু ইনভেস্ট করতে থাকো। কোনো সময় এনার্জি, কোনো সময় তোমরা হয়তো দেখা করলে, কোনো সময় ফিডডিতে কানেক্ট করার চেষ্টা করছো, কোনো সময় টেলিপ্যাথিক্যালি কোনো কানেকশন ভাইব্রেশন পাঠানোর চেষ্টা করছো। তোমরা সবসময় কানেক্টেড থাকো, ঠিক আছে? যে যেখানেই থাকো না কেন, যে যে কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন, তোমরা মন থেকে কানেক্টেড থাকো। ওই মন থেকে কানেক্টেড করার কথাটাই বলছি মেন, কারণ মন থেকে কানেকশনটাই হচ্ছে আসল। নাহলে ওই 1 ঘন্টা দেখা করতে গিয়ে 1 ঘন্টা ঝগড়া করে চলে এসে ওই কানেকশনে কোনো লাভ নেই। বা হয়তো ফোন করছো, কথা বলছো, দেখা যাচ্ছে যে দুজনেরই মুড খুব খারাপ হয়ে যাচ্ছে, কান্নাকাটি ঝগড়া হচ্ছে, তাহলে ভালো করে ভেবে দেখো সেই কানেকশনটা কি সত্যি আর কোনো কিছু আছে? কিন্তু যে কানেকশনে হয়তো 2-1টা কথা হচ্ছে, যে কানেকশনে হয়তো কথাই হচ্ছে না, বা হয়তো তোমরা সেপারেশনে আছো, কিন্তু তবু তোমরা কানেক্টেড আছো, তবু তোমরা একে অপরের জন্য ইনভেস্ট করছো, তার মানে সেই কানেকশনটাকে তোমরা রাখতে চাইছো এবং এই কানেকশনটা থাকবে, কারণ এটা একটা ডেস্টাইন কানেকশন। এখানে তোমরা প্রচুর লাভ ফিলিংস তোমাদের আছে, দুজনেরই আছে, হ্যাঁ? দুজনের একই দেখো ঊর্জা এবং দুজনে একই পথের পথিক। যদি অবশ্যই যে তোমার কথা মন থেকে ভাবছে সে কোথাও একটা তোমার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তুমিও তাই। হ্যাপিনেস, তোমরা একে অপরের হাসি খুশির কারণ, ঠিক আছে? যে ব্যক্তির কথা মনে পড়লে মুখে হাসি আসে বা যাকে দেখলে মন থেকে খুশি হয়, আনন্দ হয়, তার সঙ্গে তো নিশ্চয়ই কোনো ভালো কানেকশন আছে বলি না তো। কত মানুষের সঙ্গে তোমার দেখা হয় বা কত কিছু কথা হয় বা কত কাছের মানুষও আছে এর সঙ্গে রোজই দেখা হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে হয়তো খুব টান অনুভব হয়, তো তুমি তার মধ্যে আছো। এখানে তোমরা একে অপরের হ্যাপিনেস এর কারণ, এখানে তোমরা খুব একটা হোমলি ভাইবস পাও, একে অপরকে কোথাও কমপ্লিট ফিল করাও, ফুল ফিল তোমাদের মনে হয়, ঠিক আছে? তোমরা যখনই একে অপরের কাছে আসো তোমরা ফুল ফিল এটা একটা ভাবো, আর এটা হারমোনি আছে। আর এখানে তোমাদের রিলেশনশিপটা হচ্ছে প্রচুর ফেথ আছে, তোমাদের কোথাও একটা মন থেকে শান্তি অনুভব করো, ঠিক আছে? যতক্ষণ তোমরা একে অপরের সাথে থাকো, কথা বলো, সময় কাটাও, তোমরা ভীষণ ভাবে একটা কানেকশন ফিল করো, তোমাদের হিল করে দেওয়া হয়। এখানে তোমরা কোনো একটা ভালো কোনো কানেকশনে আছো, হ্যাঁ? আর এখানে কারো আছে মাদারলি ভাইবস, প্রচুর কেয়ার করা, প্রচুর দেওয়ার একটা প্রবণতা, মানে গিভিং নেচার। মোটকা তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা খুব হোমলি ভাইবস পাও, আর যে তোমাদের কথা রাত দিন মনে করছে, তোমারও কিন্তু তার কথা বারবার মনে পড়ছে, যেহেতু এনার্জি একটা হাই ভাইব্রেশনে আছে, তো এটা এনার্জিকে জানিয়ে দেয়। এখানে তোমার পার্টনার কোথাও তোমাদের বলতে চায় যে তোমরা কখনো একা না, ঠিক আছে? মানে তুমি হয়তো যদি কোনো সময় একাকিত্ব ফিল করছো বা তোমার মনে হচ্ছে তুমি একা, তোমরা হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হতে পারো। এখানে অনেকেই আছে, সবাই বলবো না, সবার পক্ষে সম্ভব না,
কিন্তু চাঁদের এনার্জি আছে, তোমাদের এখানে সিক্রেট কিছু আছে যেটা তোমরাই একমাত্র জানো। উলফ এনার্জি আছে, মানে তোমাদের এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, তোমরা কানেক্ট করতে পারো 50-তে, তোমাদের একটা 50 কানেকশন তো নিশ্চয়ই আছে। আর এখানে তোমরা কোথাও একটা সাপোর্ট করো, বুস্ট আপ করে দেওয়ার কাজ করো। আর এখানে তোমাদের হচ্ছে কেউ তো আছে মন থেকে তোমাদের সব কাজে সাপোর্ট করে, বা সে হয়তো তোমাকে মাঝে মাঝে এই মেসেজও পাঠায় যে তোমার সাথে আমি আছি, এরা মেসেজ। সেটা তোমরা হতে পারে টেলিপ্যাথিক্যালি তোমরা, বা মন থেকে তোমরা মেসেজটা পাও, সেটাও হতে পারে। কেন অনেক সময় মন আমাদের বলে, এটা সবসময় বলা যেতে পারে যারা মেডিটেশন করে তারা বুঝতে পারে। যারা খুব মেডিটেশন করে তারা খুব তাড়াতাড়ি মন থেকে কিছু মেসেজ নিতে পারে, কারণ আমাদের তো সবসময় কিছু না কিছু চলছে ভেতরে, তো সেখান থেকে কিছু মেসেজ আমাদের একদম সঠিক সঠিক আছে, সেগুলোকে আমরা গাইডেন্স হিসেবে ভীষণভাবে কাজে লাগাতে পারি। তবে হ্যাঁ, তার জন্য একটু মন স্থির করে বসা, নিজের সঙ্গে নিজে যুক্ত হওয়া। তার জন্য আমি সবসময়তেই বলি তোমাদের যে কিছুটা সময় রেখে নিজের সাথে নিজে যুক্ত হওয়া, অনেক কিছু জানতে পারবে। আমাদের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, কারণ আমরা জানি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের বাস। তো আমাদের মধ্যেও কিন্তু আছে, সেই ঈশ্বরটাকে জাগাতে গেলে তো একটু, যেমন বাইরে আমরা যখন পুজো করছি সময় দিচ্ছি, তো ভেতরের সঙ্গে কানেক্ট হতে গেলে নিজেকে সময় দিতে হবে। আর যারা সোল কানেকশনে আছো সবসময় জেনে রাখবে, যারা সোল থেকে কানেক্টেড, যত তুমি সোলকে সুন্দর রাখবে, যত তুমি সোলের যত্ন নেবে, শরীরে কি আছে, শরীরে যত রোগ ব্যাধি দেখবে শরীরে, আত্মার তো কোনো অসুখ নেই। তো তুমি যত আত্মাটাকে পরিষ্কার রাখবে, কিছু ভালো ভাবতে পারবে, ভালো করতে পারবে, যত তুমি পজিটিভিটি দেবে, সে তার তত গ্লো হবে, তত সে রোগ মুক্ত থাকবে। আত্মার তো কোনো রোগ নেই, কোনো চিন্তা ভাবনা কোনো নেগেটিভ কিছু আনতে দেবে না। তো সেখান থেকে কি হবে, সে অনেকটা এনার্জি তোমাদের দেবে, এবং অনেক কিছু তোমার ইনটিউশন পাওয়ার বাড়বে, তোমার সিক্স সেন্স ভীষণভাবে স্ট্রেংথ পাবে, ব্যালেন্স হবে, তুমি নানা রকম দিক দিয়ে অনেক কিছু মেসেজ পাবে, কোনো সময় অ্যাঞ্জেলদের, কোনো সময় ডিভাইনের তরফ থেকে, কারণ তুমি তখন তাদের কাছে দরজাটা খুলে দিয়েছো, যে চক্রগুলো তোমার ব্লক আছে, তারা তোমার সঙ্গে কানেক্ট করতে পারছে না, ঠিক সেরকম। তবে প্রত্যেকের হাতে আমাদের একটা করে ঘটি দিয়েছে ঈশ্বর। এবার আমি চিট করে রাখবো না উপর করে রাখবো, সেটা আমার ব্যাপার। যদি সেই ঘড়িটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো সেখানে যেটা দেবে ঈশ্বরের ব্লেসিং সেখানে জমা হবে। আর যদি উল্টো করে রাখি, ব্লেসিং তো দিচ্ছে আমার কাছে আসছে না, তার মানে চক্রগুলো ব্লক আছে। তো সেই চক্রগুলোকে ব্যালেন্স করো, প্রত্যেকের প্রয়োজন একটু একটু করে মেডিটেশন করার, হাজার কাজ হাজার সবকিছু করার পরে একটু চেষ্টা করো, কেউ কিছু শিখতেও পারো। মেডিটেশনের রকম তো অনেক রকম আছে, আর যারা এত কিছু করতে পারবে না তারা অন্তত কিছুক্ষণ নিজের সঙ্গে নিয়ে যুক্ত হও, নিজের ঠাকুর ঘর বা যেখানে ঠাকুরের আসন আছে সেখানে একটু বসো, কেন পরমাত্মার সঙ্গে যুক্তটা হওয়াটা ভীষণ দরকার। তো এখানে দেখো, তোমাদের যদি কেউ ভাবো তোমরা একা, তো সেখানে তোমাদের মন থেকে হয়তো কেউ না কেউ সেই মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দেয় যে আমি আছি। এই আমি আছিটা তোমার পার্টনারেরও মেসেজ হতে পারে, ঈশ্বরেরও হতে পারে। কিছু না কিছু ভাবে তোমরা ফিল করো যে ঠিক আছে, আমরা একা নেই, কেউ না কেউ আছে আমাদের সাথে। তো এখানে তোমরা কেউ আছো যারা খুব হাইলি স্পিরিচুয়াল, যারা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো। আর এখানে কারোর চন্দ্র খুব স্ট্রং আছে, কারণ মাদারলি ভাইবসটা সত্যি খুব ভালো, ফিল করে দেওয়ার মতন মাদারলি ভাইবস। চলো দেখে নিই, চারটে আটটা কার্ডই নিয়ে দেখে নিই। যেগুলো আমি বলি সেগুলোকে প্লিজ জ্ঞান হিসেবে নিও না, মানা না মানা সত্যি তোমাদের ব্যাপার, কিন্তু যেগুলো আমি বলি সেগুলো, যেগুলো চ্যানেল আসে মেসেজ হয় সেগুলোই বলি। ফার্স্টই বলবো, রাত দিন কাজ করতে করতে বলো, দায় দায়িত্ব বলো, সবকিছুর মধ্যে যদি কেউ তোমার কথা ভাবে, সে হ্যাঁ, সে তোমার জন্য তার মনে কিছু রোমান্টিক ফিলিংস আছে। শুধু যে রোমান্টিক ফিলিংস আছে তা না, তোমার সঙ্গে সে একটা খুব ভালো কানেকশন ফিল করে। এই কানেকশনটা কোনো ডিভাইন গাইডেড কানেকশন হতে পারে, এই কানেকশনটা সোল কানেকশন হতে পারে। হতে পারে তোমরা 5%-এর মতন দেখোই আমার টুইন ফ্লেম যারা আছো, কেন টুইন ফ্লেম যে দেখো সেটা আমি ভাইবস পাই, হয়তো খুব কমই আছো কিন্তু আছো। আর এখানে এই কানেকশনটা তোমাদের স্টেবিলিটি দিয়েছে, তোমাদের কানেকশনটা অনেক কিছু দিয়েওছে, অনেক কিছু শিখিয়েছে, তোমাদেরকে চেঞ্জ করেছে, আর তোমরা দুজনেই দুজনের জন্য কিন্তু ভীষণভাবে লাভ ফিল করো। এখানে তোমাদের এনার্জিটাই হচ্ছে, আজকে যারা 80% দেখছো তাদের কিন্তু মিউচুয়াল সম্পর্ক। এখানে দেখো, তোমরা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করার কথা ভাবছো, কেন ভাবছো? এই জন্যই তো ভাবছো যে নেগেটিভিটি চলে যাক, বা যেগুলো যেগুলো আমাদের খারাপ হচ্ছে সেগুলো যেন চলে যায়। তার পরিবর্তে কি ভাবছো,
চেঞ্জ তো আসবেই। স্যাক্রিফাইস যদি করি, কম্প্রোমাইজ যদি করি, নিজেকে যদি আরো একটু ভালো দিকে চেঞ্জ করি, তাহলে আমাদের এই সম্পর্কটার মধ্যেও চেঞ্জ আসবে। কেননা তোমরা এখানে ইনভেস্ট করছো, এখানে কোনো টাইম পাস করছো না। এখানে তোমার পার্টনার যেমন তোমার খুব সুন্দর দেখছে, তোমার কাজে অ্যাপ্রিসিয়েট, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করছে, তোমার স্ট্রাগল সে জানে, তোমার জার্নিটা জানে, তুমি এত কিছু লড়াইয়ের পরেও চেষ্টা করছো তার জন্য। এছাড়া তোমার খুব সুন্দর দেখে। এখানে দেখো তুমি তার খুশির কারণ। তুমি যতক্ষণ তার জীবনে থাকো, সে কতটা খুশি থাকে, তার মানে তোমার এনার্জি তাকে হিল করে বা তার এনার্জি তোমাকে হিল করে। কিছু কিছু ক্ষেত্রে মিউচুয়ালও হতে পারে। তোমার পার্টনার তোমার কথা মনে পড়লে মুখে একটু হাসি আসে, আর কোথাও তার একটা তোমাকে মনে হয় যেন তুমি তাকে একটা সাপোর্ট করে দাও। যা নেগেটিভিটি চারপাশে তোমাদের আছে, তার মাঝে মাঝেই মনে হয় যে ইলিউশন, এগুলো কোনো প্রয়োজন নেই, পসিবিলিটি প্রচুর আছে। আর এখানে দেখো, তোমরা কেউ ম্যানিফেস্ট করছো, কেউ মন থেকে চাইছো, কেউ ফিফটিতে মেসেজ পাঠাচ্ছ একে অপরকে, কেউ বা হয়তো কিছু না কিছু হিন্টস দিচ্ছ। এভাবেই তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করছো সম্পর্কটাকে, কারণ এই সম্পর্কটাকে তো তোমরা এগোতে চাও এটা নিয়ে। তো তোমাদের পার্টনার এনার্জি ভীষণ ভালো, ভীষণ পজিটিভ এনার্জি, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছুই খারাপ নেই, খুব ভালো এনার্জি যেটাকে বলা হয় সেটা। একটু লাভি ডাভি এনার্জি, আবার সে যেটা ভাবছে সেই ভাবনা চিন্তার মধ্যেও খুব ভালো এনার্জি। প্রত্যেকটা এনার্জি, আজকে এনার্জি গুলো ভীষণ ভালো। হ্যাঁ, ম্যানিফেস্টেশন করো, যদি ভাবো যে সম্পর্কটা ঠিক করবো, ম্যানিফেস্টেশন করো। চলো দেখে নিই যে একটু ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। রাত দিন যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু তোমাদের ভালোবাসে, তোমাদের কেয়ার করে, রেসপেক্ট করে তোমাদের, তোমাদের কাজে, এবং তোমাকে সাপোর্টও করে। এই মানুষটা তোমাকে ভালো বন্ধুও ভাবে, আর সেরকম বন্ধু, আমি এরকম বন্ধু বলছি না যে ভালো সময় একটা বন্ধু না। এই যে তোমার কথা রাত দিন ভাবছে, এই ব্যক্তি কিন্তু তোমার খারাপ সময় কারো বন্ধু হবে। কারোর জীবনে যেন কোনো খারাপ সময় না আসে, কিন্তু আমাদের তো ওঠা পড়া নিয়ে চলতে হয়। কোনো সময় যদি দেখো যে তোমার কিছু সমস্যা হচ্ছে, তুমি এই ব্যক্তিকে পাশে পাবে। যদি বা সার্বিক, তাও আমার যেটা পেলাম আমি সেটা বলে দিলাম। এখানে শ্যামা কালিমার মেসেজ এসছে, এটা হচ্ছে মায়ের মেসেজ হচ্ছে যে গুড হেলথ, ব্লেসিং অফ গুড হেলথ। তো অতি অবশ্যই তোমাদের যদি কেউ শরীর সমস্যা থাকে সেটাও তোমার মিটে যাবে। আর এখানে বলবো যে আমাদের সম্পর্কের শরীর আর কি, যেটা সুস্থ সম্পর্ক বলি, তো সম্পর্কতে মাঝে মাঝে কি হয়, নেগেটিভিটি এসে সম্পর্কটা সমস্যা এসে যায়। তোমাদের সেই সমস্যা থেকে তোমরা মুক্তি পাওয়ার একটা উপায় পাবে, তোমরা নিজেরাই হয়তো সেটাকে খুঁজে বের করবে, বা তোমাদের পজিটিভিটি দিয়ে সমস্যাগুলো সমাধান করবে। কারণ এখানে মায়ের ব্লেসিং এটাই এসছে যে খুব শীঘ্রই তোমরা শারীরিক দিক দিয়েও ভালো থাকবে, এবং তোমাদের সম্পর্কে শারীরিক দিকটাও ভালো থাকবে, সম্পর্কের যে মেইন দিকটা থাকে। তো চলো দেখে নি। বাবা এত চলে এসছে, বুঝুন। ঝটপট বলে দিই। ফার্স্টেই বলবো, দেখো তোমাদের ডিস্টেন্স কানেকশন, সেটা আমি বলেছি, কানেকশনের কার্ড এসেছে, দেখো ডিস্টেন্স কানেকশন এখানে এসেছে। তোমরা এখানে কোনোভাবে একটা এমন এনার্জির সঙ্গে যুক্ত যে তোমাদের সোল কানেকশনে আছো। হ্যাঁ, 7-7 পোর্টাল আসতে চলেছে, এখানে দেখো তোমাদের নতুন একটা কোনো সম্পর্কে দরজা খুলতে চলেছে। কারোর আছে খুব ছেলে মানুষের একটু ছোট্ট একটা এনার্জি, মানে ইনার চাইল্ডটা কারো খুব সুন্দর। এখানে কেউ আছো যার ইমোশনটা বেশিরভাগ হিন্স দিয়ে বোঝাও। হ্যাঁ, এখানে কেউ আছো প্রচুর ভালোবাসা আছে তার মনে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলেছি, তোমার দুজনেই তো বলছিলাম, ফার্স্টে বলেছি দুটো একটা মিউচুয়াল কানেকশন। একটা কার্ডও এসছে যেটা দেখবে দুটোই হার্ট এসছে, এখানে দেখো দুটো হার্টই এসছে। তো কানেকশনটা তোমাদের মিউচুয়াল, ঠিক আছে, এটা ডবল কনফার্মেশন হয়ে গেল, কানেকশনটা মিউচুয়াল। এখানে তোমাদের ওখানে বাটারফ্লাই কার্ড এসছে দুটো থেকে, এখানেও দেখো চার্মে বাটারফ্লাই এসছে। অ্যাকচুয়ালি এনার্জিটা খুব সুন্দর এনার্জি, এখানে আমাদের ভালো কিছু পরিবর্তন আসবে। হ্যাঁ, এখানে তোমাদের আবার নিউ বিগিনিং হবে যদি সেপারেশনে এসে থাকো। খুব শীঘ্রই তোমরা মেসেজ কিছু রিসিভ করবে, বা তোমরা মেসেজে আদান প্রদান করো। এখানে তোমাদের আচ্ছা একটা জিনিস দেখো, দুটো পাখি এসছে। এই যে তুমিও চাইছো তাকে কিছু মেসেজ করতে, সেও চাইছে, সেও বোঝাতে চাইছে, তুমি বুঝতে চাইছো, বা তো সে, তোমার দুজনই বোঝাতে চাইছো তার জন্য। আচ্ছা এখানে দেখো,
ডেস্টিন কানেকশন এসছে এখানে আবার হুইল অফ ফরচুন, মানে তোমাদের তো এটা আশারই ছিল, তোমাদের একে অপর জীবনে আশারই ছিল একদম। গান দিয়ে কানেকশনে তোমরা কিছু কানেক্ট করতে পারো, গান দিয়ে তোমাদের কথাবার্তা হতে পারে, তোমরা একে অপরকে ভীষণভাবে ব্লেসিং হিসেবে দেখো। এখানে কেউ কেউ আছে টুইন্স এর সঙ্গে ডিল করছো, তোমার পার্টনার তোমার জন্য প্রচুর লয়াল, নির্ভাবনায় সম্পর্ক করতে পারো। আবারও একবার এটাও বলে দেবো অবশ্য যে এটা জেনারেল রিডিং, তোমরা নিশ্চয়ই চিনবে তোমাদের পার্টনার, কিন্তু এনার্জিটা এরকম আছে। নেগেটিভিটিকে সব তাড়িয়ে দাও, ঠিক আছে, যত নেগেটিভিটি আছে সব সরিয়ে দাও। এখানে তোমার পার্টনার তোমার কিছু গিফট করতে চায়, হ্যাঁ, তোমার পার্টনার তোমার কিছু গিফট করতে চায় মন থেকে। অবজারভেশন তো চলছে, যদি তোমরা একে অপরকে অবজার্ভ করো তো ঠিক আছে, খুব ভালো। আর যদি অন্য কেউ তোমাদের অবজার্ভ করে তো প্লিজ করতে দিও না। এরা বলবে তাকে আটকাবো কি করে, নিজেদের বাউন্ডারি দাও। এখানে দেখো তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ভালো কানেকশন সবসময় চাইবে ফ্লাওয়ারিশ করুক। একটা ডেভিল এনার্জি এসে গেছে, তো এটা নিয়ে আর কি বলবো বলো, এত কিছু ভালো পর একটা ডেভিল এনার্জি এসছে, হতে পারে এত ভালো তো অনেক সময় সবার সহ্য হয় না, তো কারোর হয়তো একটা নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে আসতে পারে দুজনের মধ্যে, এটাকে দূরেই রাখলাম, ঠিক আছে, ওর এনার্জি নেওয়ার দরকার নেই, এটাকে এত পাত্তা দেওয়ারও দরকার নেই। এখানে মুক্ত এসছে মানে তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, সে তোমার খুব প্রোটেক্ট করতে চায়, এখানে কারোর পার্টনার খুব ভালো প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে। আর এখানে দেখো মূলাধার চক্র, মূলাধার চক্রের উপর কাজ করো, যদি কিছু সমস্যা থেকে থাকে সমস্যার সমাধান হবে, শেকড় যদি ঠিক থাকে গাছ বেঁচে যাবে, ঠিক সেরকম ভাবে মূলাধার চক্রটাকে ঠিক করে ফেলো, ব্যালেন্স করে ফেলো। ও, চলো দেখে নিই অ্যালফাবেট গুলো। একটা হচ্ছে এল, একটা তোমার পার্টনার লয়াল, সেটা আমি পেয়েছি, এখানে ছাড়বে, ওখান থেকেও পেয়েছি। আর এল থেকে এটাই মনে হলো, লাভ কানেকশন, সেটা বুঝতেই পারা গেল। ট্রেন ফ্রেমে তোমরা কেউ আছো, কেউ আছো, তোমরা টুইন ফ্রেম জার্নিতে আছো, হ্যাঁ। ডিভাইন টাইমিং তোমাদের উপর ভীষণ ভাবে কাজ করে, কাজে ধরপড় করে করলে কিছু হবে না, যেটা যেটা তোমাদের মনে হবে আস্তে আস্তে ইনভেস্ট করো, সেখান থেকে ভালো কিছু পাবে। একটা ও এসছে, সরি এটা ও নয়, এটা কিউ এসছে, হ্যাঁ, একটা কিউ এসছে, তোমাদের মনে হয়তো অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও বা বলতে চাও বা বলে সমস্যা সমাধান করতে চাও। আজকে এখান থেকে আমার কোনো মেসেজ আসছে না, ঠিক আছে, কাজেই যদি তোমাদের জন্য এক্সট্রা কোনো কিছু মেসেজ তোমাদের মনে আসে তো তোমরা রাখতেই পারো, সেটা জানবে তোমাদের জন্য। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে পার্টনার এনার্জি খুব ভালো, যে হাজার কাজ শত ব্যস্ততার মধ্যে তোমার কথা চিন্তা করছে, সেই ব্যক্তি তোমার সঙ্গে সত্যি একটা কানেকশন ফিল করে, সেই ব্যক্তি মনে সত্যি তোমার জন্য ভালো অনুভূতি আছে, সেই ব্যক্তি সত্যি তোমাকে ভালোবাসে। তো প্লিজ তোমরা একে অপরকে পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভিটি দাও, চেষ্টা করো একে অপরের সঙ্গে কানেক্ট করার। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।